নমস্কার, আজও একটা অঙ্কনীয় সংখ্যাটা বলা আছে একটি ব্যাগে 25 পয়সা, 10 পয়সা ও 5 পয়সার মুদ্রা 1:2:3 অনুপাতে আছে। ব্যাগের মধ্যে সমস্ত প্রকার পয়সার মোট মূল্য মানে মোট দাম আর 30 টাকা, মোট 30 টাকা আছে ব্যাগের মধ্যে সবগুলো পয়সা মিলিয়ে। তাহলে 5 পয়সার মুদ্রার সংখ্যা কত, মানে কতগুলো 5 পয়সা আছে, বলতে হবে 150টি। আমরা প্রথমে 25 পয়সা, 10 পয়সা, 5 পয়সা মুদ্রার সংখ্যা ধরে নিচ্ছি। বলছে 1:2:3 1 মানে 1x, 2x ও 3x। তাহলে কেউ প্রশ্ন ধরে বলতে পারি এক্স গুণ 0.25 প্লাস 2x গুণ 10 পয়সা মানে 0.10 প্লাস 3x গুণ 0.05 সমান সমান 30। তাহলে কী হবে 0.25x প্লাস 0.20x প্লাস 0.15x সমান সমান 30। তাহলে যোগ করলে কত 60x, 60x সমান সমান 30। তাহলে এক্স এবারে যাবে, এবার এটা গুণ আছে 60 সাথে এক্স, এবার ভাগ হয়ে যাবে 30x/0.60। তাহলে এক্স সমান সমান পয়েন্ট আবার তুলে দিয়েছি, পয়েন্ট তুলে দেওয়ার জন্য কি ওপরে 100 নিয়েছি, পয়েন্ট আবার দুটো শূন্য আছে 1 আর 0 100। তাহলে 30/60/100, তাহলে 30 30 দুগুণে 60 2 50। তাহলে কত হলো 50, এক্স সমান কত হলো 50। তাহলে 5 পয়সার মধ্যে সংখ্যা কত আছে, 5 পয়সা কত ছিল 3x, কত ছিল 3x, তাহলে 3, তাহলে এক্স মানে 50, তাহলে 50 গুণ 3 সমান 150টি। উত্তর কত হবে 150টি। আশা করি সব বুঝতে পেরেছো।